পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনিয়ম দুর্নীতি রোধে নানামুখী তৎপরতা শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। পাশাপাশি কাস্টমসের ঘুষ দুর্নীতিতে সহযোগী না হতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে স্টেক হোল্ডাররাও। সরকার পতনের পর থেকে ঘুষ ছাড়াই কাজ চলছে এককভাবে রাজস্ব আদায়ে দেশের সবচেয়ে বড় এই আর্থিক প্রতিষ্ঠানে। উভয় পক্ষ অনিয়মের বিরুদ্ধে কথা বললেও সিস্টেমের সংস্কার ছাড়া বাস্তবে এই ধারা কতদিন ধরে রাখা যাবে তা নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। ঘুষ ছাড়া কাজ হয় না চট্টগ্রাম কাস্টম হাউজে। গত 15 বছরে এই ব্যাপ্তি বেড়ে অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। কথিত আছে দিনে 2 কোটি টাকা শুধু ঘুষই লেনদেন হয় এই একটি ভবনকে ঘিরে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বদলে গেছে দৃশ্যপট। গত 20 দিন ধরে একরকম ঘুষ ছাড়াই আমদানি পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য জাহাজীকরণ হচ্ছে কাস্টমস ও বন্দরে। কাস্টমসের সঙ্গে কাজের দিক থেকে সবচেয়ে ঘনিষ্ঠ C&F এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, এতদিন নানা পন্থায় তাদেরকে জিম্মি করে অবৈধ সুবিধা আদায় করত কাস্টমস কর্মকর্তারা। এখন থেকে সেই সুযোগ আর দেবেন না তারা। অবৈধ বিষয় ছিল সেগুলির থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা সরাসরি বলে দিয়েছি যে কোথাও কোনো কিছু হলে আমরা এটা কমিশনার সাহেবকে জানাবো। উনি এগ্রি করছেন যে আপনারা যেখানে যে ইনফরমেশন পাবেন আমাদেরকে জানালে আমরা সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা নেব। কাস্টমস কর্মকর্তারা বলছেন, পরিবর্তিত সরকারের দুর্নীতির বিরুদ্ধে কার্যকর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সহযোগী হতে চান তারাও। তাই এখন থেকে কোনো পক্ষের অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না তারা। আমাদের কাস্টম হাউসে সকল পর্যায়ে অফিসার স্টাফ সকল পর্যায়ে কমিশনার মহোদয়ের নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটা একেবারে জিরো টলারেন্স বেসিসে এটা কার্যক্রম সবসময় পরিচালনা হচ্ছে, এখনো হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, সরকার পরিবর্তন এমনকি বিশেষ বিশেষ সময়ে কাস্টমসে অনিয়ম দুর্নীতি কমে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। কিন্তু এই উদ্যোগ দীর্ঘমেয়াদে স্থায়ী হয়নি কখনোই। কারণ মিথ্যা ঘোষণায় আমদানি রপ্তানির সুযোগ থাকায় কর্মকর্তা ও গ্রাহক উভয় পক্ষের মধ্যেই ঘুষ দেয়া নেয়ার প্রবণতা রয়েছে। কাস্টমার্সকে যদি আপনি দুর্নীতি মুক্ত করতে না পারেন, এবারে এই ঘুষের টাকা যদি বন্ধ করতে না পারেন, তাহলে সেই টাকাটার প্রভাব কোথায় যাবে? আমরা যারা ভোক্তার সরাসরি ভোক্তা, আমরা যারা সরাসরি ক্রেতা, তাদের উপরে এই টাকাগুলোর কিন্তু দায়ভার নিতে, এই টাকাগুলোর চাপ কিন্তু তাদের উপরে আসে। এতদিন ধরে কাস্টমসের মতো সরাসরি বাজারের সঙ্গে জড়িত জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে যেসব কর্মকর্তা অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নসরুল কদির। আন্ডারহ্যান্ড অ্যারেঞ্জমেন্ট করে ট্যাক্স শুল্ক ফাঁকি দেওয়া হতো। এখন যে সেই শুল্ক ঠিকমতো আদায় হতে হলে জাতীয় রাজস্ব অনেক পরিমাণে অনেক বেশি বৃদ্ধি পাবে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।